আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আমরা ঠিকমতো নামাজ কালাম আদায় করি না, ঠিকমতো ইসলাম পালন করি না, তাই আমাদের কথার কোনো গুরুত্ব নেই, আমাদের কথার কোনো ভ্যালু নেই। এটা মেনে নিতে হয় এবং মেনে নিতে বাধ্য আমরা। স্বাভাবিক ব্যাপার-স্যাপার। আমরা ইসলাম পরিপূর্ণভাবে পালন করি না, তাই আমরা ইসলাম সম্বন্ধে কোনো থিওরি দিলে সেগুলো জনগণ মেনে নেবে বা সেগুলো জনগণের মানা উচিত হবে, এরকম না ব্যাপারটা। ব্যাপারটা হলো, আমরা তো ধর্ম ঠিকমতো পালন করি না, আমাদের কথা মানার যুক্তি নাই। কিন্তু এখন যারা ধর্ম পালন করে, যারা ভীরু, যারা আল্লাহওয়ালা লোক, তারাই ঘোষণা দিয়েছে, তাদের তরফ থেকে ঘোষণা আসছে যে জামাত ইসলাম মূলত কোনো ইসলামী দল না। জামাতকে কাদিয়ানির চেয়েও নিকৃষ্ট হিসেবে দাবি করেছে। এখন ঘটনা হলো, এটা আমি আরও আগে থেকেই বলে আসছি যে জামাতিরা মূলত ইহুদিবাদীদের মতো আচরণ করে। জামাতের মূল এজেন্ডা কিন্তু ধর্ম প্রতিষ্ঠা করা না। যদি তারা ধর্ম প্রতিষ্ঠা করতো তাহলে তারা ক্ষমতার জন্য বসে থাকতো না, ক্ষমতার বাইরে থেকেও ধর্ম প্রতিষ্ঠা করা যায়। কিন্তু তারা ক্ষমতার বাইরে থেকে ধর্মের জন্য কখনো কোনো কাজ করেছে? কখনো কোনো কাজ করেনি। অতীতে আমাদের নবী সাহাবীরা যা কাজ করেছে বা অন্য কোনো দিনই এলেমদার কোনো পীর আউলিয়া বুজুর্গজন যেসব কাজ করেছে, তারা সেগুলোর ক্রেডিট নিতে যায় যে ইসলামী দলে এই করছে। আর এই ইসলামী দল হবে কেন? সেগুলো ব্যক্তি অবস্থান থেকে ইসলামের জন্য অনেকেই অনেক কিছু করেছে, কিন্তু আপনারা দল হিসেবে ইসলামের জন্য কি করেছেন? কিচ্ছুই করেননি। তাই আমি আপনাদেরকে জামাতে ইহুদি ডাকি। এখন ঘটনা হলো, আমার যেই অবস্থান, সেই অবস্থানের সাথে মোটামুটি একেবারে কাছাকাছি একটা অবস্থানে চলে এসেছে বাংলাদেশ হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলামের আমির গতকালকে ঘোষণা দিল যে জামাতে ইসলাম হলো একটি নিকৃষ্ট দল, এরা মূলত ইসলামপন্থী কোনো দল না। এখন এই কথাটা আমার মতো সাধারণ কোনো পাবলিক তো বলেনি। বলেছে একজন আল্লাহওয়ালা লোক, বলেছে একজন ধর্মভীরু লোক, বলেছে একজন ইসলামপন্থী লোক। তাহলে তার কথা তো অবশ্যই মানতে হবে। এখন আজকে আমি বুঝেছি, কালকে অন্যরা বুঝেছে, তার আগে অন্য কেউ বুঝেছে, একটা সময় সারা বাংলাদেশের জনগণই বুঝবে। তো সেই দিন আসার আগে জামাতে ইহুদিদের দ্বারা বাংলাদেশের বহু জনগণ বহুভাবে ক্ষতিগ্রস্ত হবে। এটা আমি আপনাদেরকে বলে রাখলাম। আপনারা